আমার যখন 15 বছর বয়স তখন থেকে একজন পুরুষকে স্বপ্নে দেখতাম, অনেক সুদর্শন, দাড়িসহ, দেখলেই মনে হতো যেন হুজুর বা আলেম। তিনি স্বপ্নে আসতেন, একটা ছালাম দিয়ে চুপ করে বিছানার পাশে বসে শুধু আমাকেই দেখতেন। প্রতিটা রোজ রাতেই আমার সাথে হতো। একটা সময় খুব গভীরভাবে আমি তার প্রেমে পড়ে যাই। এমনভাবে সে আসতো যেন কত বছরের পরিচিত। একদিন রাতে তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, কেনই বা রাতে আসেন? তখন সুন্দরভাবে সালাম দিয়ে বলল, আমি তোমাকে চাই, বউ হবে। যেহেতু তাকে ভালোবেসে ফেলেছি তাই সম্মতি জানালাম। স্বপ্নের ভেতরেই আমাদের বিয়ে হয়। ঘুম ভাঙলেই তাকে আর দেখতে পেতাম না, তাই তার সান্নিধ্য পাওয়ার জন্য বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটাতাম। যেন স্বপ্নের ভেতরে এক অন্যরকম দুনিয়া হয়ে গিয়েছিল আমাদের। স্বামী স্ত্রীর মতো শারীরিক মিলন না হলেও উনি আমার যখন হাত ধরতেন তখন আমি পাগল হয়ে যেতাম তাকে কাছে পাওয়ার জন্য। কিন্তু তিনি আদর করে মাথায় হাত বুলিয়ে বলতেন, এখনও সময় হয়নি। এদিকে আমার পড়ালেখা বাদ দিয়ে ঘুমিয়ে থাকা এলোমেলো আচরণ আমার পরিবারকে ভাবিয়ে তোলে। তারা সিদ্ধান্ত নিল আমার বিয়ে দেবে, কিন্তু আমি বারবার নাকচ করে দিই, কারণ আমি বিবাহিত। বাবা মার চাপে আমি বলতে বাধ্য হই যে 2 বছর আগে স্বপ্নে আমার বিয়ে হয়ে গেছে। এসব কথা শুনে আমার বাবা মা মনে করে আমার মানসিক সমস্যা হয়েছে। তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে কিছুই খুঁজে পায় না। এদিকে আমার বাবা মা ভীষণ ভেঙে পড়ে। আমাদের একজন আত্মীয় পরামর্শ দেয়, মেয়ের বিয়ে দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এদিকে আমি বিয়ের জন্য কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কারণ আমি নিজেকে বিবাহিত মনে ভাবতাম। এরপর আমার পরিবারে একের পর এক দুর্ঘটনা হতে থাকে। কখনো আম্মুর শাড়িতে আগুন লাগা, কখনো আব্বুর অ্যাক্সিডেন্ট, কখনো ছোট ভাই বোনদের পানিতে পড়ে যাওয়া। একদিন আমার বাবা কয়েকটা গাছ লাগাতে বাড়ির সামনে মাটি খুঁড়তেই কলসি থেকে অনেকগুলো তাবিজ বের হয়। সবগুলোর গায়ে আমার পরিবারের নাম লেখা ছিল। আব্বু তাড়াতাড়ি সেগুলো আগুনে পুড়িয়ে দেয়, আর সেই রাতেই হঠাৎ আব্বু মারা যায়। আব্বুর এভাবে হঠাৎ চলে যাওয়ায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সে রাতের পর আমার স্বপ্নেও আমার স্বামী আর আসতেন না, কিন্তু আমি বুঝতে পারতাম তিনি আমার আশেপাশেই আছে। এক পর্যায়ে মায়ের মুখের দিকে তাকিয়ে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাকে স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে আসতে হয়। তারপর থেকেই শুরু হয় আরেক করুণ অবস্থা। আমার স্বামী ছিল বদমেজাজি মানুষ, মদ খেয়ে মারধর করা তার নিত্যদিনের কাজ ছিল। বিয়ের পর সুখের মুখ দেখিনি, নরকের যন্ত্রণা ভোগ করেছি। আব্বু তাবিজগুলা পুড়িয়ে ফেলার পরদিন থেকেই আমরা কেউ সুখে ছিলাম না। আল্লাহকে বলতাম, এ কেমন জীবন দিলা? আমার প্রথম স্বামীর সাথে আমাকে একটা বার দেখা করিয়ে দাও। কিছুদিন পরে আমি কনসিভ করি। প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী আমাকে অনেক মারত। একদিন আমার ভাই আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আম্মুর অবস্থা খুব খারাপ, স্বামী আমাকে কোনোভাবেই কোনো অবস্থায় দেশে যেতে দেবে না। এক প্রকার জোর করে দেশে চলে আসি। হাসপাতালে আমাকে দেখে যেন আমার মার অর্ধেক রোগ ভালো হয়ে যায়। হঠাৎ একদিন মাঝরাতে আম্মু বলল, আমি পাশের রুম থেকে আসছি, তুই ঘুমা। আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার পেটে শীতল হাতের ছোঁয়া পেলাম। চোখ খুলে দেখলাম আম্মু বসে আছে, তার হাত দুটো বরফের মতো ঠান্ডা। বললাম, মা তুমি চলে এসেছো? মুখে কোনো কথা নেই, অবাক দৃষ্টিতে আমার পেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কেউ যেন আমার নাক মুখ চেপে ধরল। আমি চিৎকার করতে থাকি। মা অন্য রুম থেকে দৌড়ে আসে। মাকে বললাম, তুমি যদি ওই রুমে থাকো তাহলে এখানে কে ছিল? মা তখন এক পীর সাহেবের কাছে গেলেন, যিনি আমার বাবার বন্ধু ছিলেন। পীর সাহেব তার পালিত জিনের মাধ্যমে জানতে পারে আমাদের পরিবারের উপর এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমাদের সারা বাড়িতে 120টা তাবিজ গাড়ানো হয়েছে। পীর সাহেব সবগুলো তাবিজ একত্রে করে তা নষ্ট করে দেয়। আমি তার কাছে জানতে চাই, স্বপ্নে যাকে আমি স্বামী বলে জানতাম সে আসলে। তিনি বলে সে অত্যন্ত ভালো নামাজি জিন, যে কিনা তোমাকে দেখে শুনে রাখত। আব্বু যে তাবিজগুলো পুড়িয়ে দিয়েছিল তার মধ্যে আব্বুর উপর মরণবাণ মারা হয়েছে। তিনি আরও জানান, আমার আপন চাচা সম্পত্তির লোভে এইসব করেছে। আমার স্বপ্নে আসা স্বামীও নাকি এই কালো জাদু দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পীর সাহেব চলে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এর মধ্যেও আমি একটা মেয়ে সন্তান জন্ম দিই। আমার স্বামী একবারের জন্য আমার এবং আমার মেয়ের একবারের জন্য খোঁজ নেয়নি।
সত্যি কথা বলতে আমারও তার প্রতি দয়া মায়া টান ছিল না। আমার চাচা একদিন অনেক অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় আমাকে বলে যায়, পারলে আমাকে ক্ষমা করে দিস মা, তোর স্বামীর বিগড়ে যাওয়ার পেছনে আমার হাত ছিল। আমি বুঝতে পারিনি লোভ আমাকে শেষ করে দিবে, তবে আমার মৃত্যুর পর আর কোনো সমস্যা থাকবে না। 6 দিন মৃত্যুর কষ্ট ভোগ করে আমার চাচা মারা যায়। তারপর একদিন আমার স্বামী বিদেশ থেকে চলে আসে। আমার মেয়েকে বুকে নিয়ে সে কি কান্না, আমিও তার পায়ে পড়লাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।